শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, সম্প্রতি ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুদ্ধ অভিযানে নামছে এবং এই শুদ্ধি অভিযানের নামে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা ক্ষুদ্র ব্যবসা করেন, যারা হকার আছেন, যারা ছোট দোকানদার আছেন, যে ক্যান্টিন গুলো আছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার ছবি এবং ভিডিও দেশবাসীর চোখে পড়ছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, সেখানে অবশ্যই প্রশাসন আছে। ডাকসুর কাজ কি সেই প্রশাসনের ভূমিকা অবতীর্ণ হওয়া, না সেই প্রশাসনের কাছে দাবি জানান যে এখানে হকার নিয়ন্ত্রণ করা? কিন্তু সেটা না করে ডাকসুর নেতৃবৃন্দ এখন অবতীর্ণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং প্রশাসনিক পাওয়ার নিয়ে। রীতিমতো তারা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ম্যাজিস্ট্রেটের ভূমিকায় অবতীর্ণ। এটাকে অনেকেই সন্দেহের চোখে দেখছে, যে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আসলে এরা হকার নিয়ন্ত্রণের নামে, শুদ্ধি অভিযানের নামে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শরিয়া কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বলা হচ্ছে যে তারা এই কাজের মধ্য দিয়ে জনমনের কেমন প্রভাব তারা দেখবে, এরপরে তারা ধীরে ধীরে নামবে তাদের মূল শরিয়া কার্যক্রম। এখন তারা বলছে যে তারা মাদক সেবীদেরকে উচ্ছেদ করছে, তারা বিড়ি সিগারেটের দোকানগুলো নিয়ন্ত্রণ করছে, তারা খাদ্যের মান দেখছে, এগুলো। কিন্তু পরে তারা গিয়ে বলবে যে এখানে নারী পুরুষ একসাথে বসা যাবে না এই ক্যাম্পাসে, এখানে টাকনোর উপরে পুরুষদের প্যান্ট পরে হাঁটা যাবে না, এখানে নারীদের বেপরদা হাঁটা যাবে না, এখানে ওড়না ঠিক করতে হবে। এইসব কার্যক্রম তারা ধীরে ধীরে প্রবেশ করাবে তাদের কর্মসূচি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতৃবৃন্দের এই শুদ্ধি অভিযানকে অনেকেই সন্দেহের চোখে দেখছে যে এটা আসলে তাদের শরিয়া কার্যক্রমের সূচনা কি। তাহলে আমরা স্বাভাবিকভাবেই মনে করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসু ধীরে ধীরে শরিয়া বোর্ড গঠনের দিকে হাঁটছে, অথবা শরিয়া কার্যক্রমের দিকে হাঁটছে। আজকের মতো এটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।